নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ চলে গেছিলাম আমি আবারও অন্য দিনের মতন বাজার করতে। তো বন্ধুরা, কবে গেছিলাম জানেন? স্যাটারডে, ঈদের দিনকে। ঈদের দিন আমার ফুল ডে ছুটি ছিল। তো আমি চলে গেলাম বাজারে গিয়ে নানা মাছ দেখলাম। নানা মাছ দেখার পর ডিসাইড হলো ইলিশ নেওয়া হবে। একটা বড় সাইজের ইলিশ নিয়ে নিলাম। আর আপনারা তো জানেন কাতলা মাছের পেটি তো নিতেই হবে বাজারে গেলে। তো একটা বড় সাইজের কাতলা মাছের পেটি নিলাম। দেখুন শোল মাছটা পুরো তিরিং তিরিং করে নড়ছে। আমরা তো শোল মাছ খাই না, তাই নিয়ে নিই। কাতলার পেটি বার করে নিলাম 8 পিস মতন। ওইদিকে কাকুটা ইলিশটা আমার ছাড়িয়ে পরিষ্কার করছে। ইলিশটার ওজন ছিল খুব বড় নয়, 2 কেজি সাইজের নয়। ইলিশটার ওজন হয়েছিল আপনার 1200 থেকে 1300 মতন। আচ্ছা, এই দেখুন কাতলার লম্বা লম্বা স্টিক পেটি। আমরা এই পেটিটাই ভালোবাসি খেতে। এবারে এই দাদাটা ইলিশটাকে ভালো করে সুন্দর করে ধুয়ে নিল। ধুয়ে পিস বার করে নেবে। তো ইলিশ মাছ নিচ্ছি। আজকে শনিবার, ঈদ আছে, বাবা তাড়াতাড়ি চলে আসবে, আমারও ছুটি আছে, তো জমিয়ে রাত্রে খাওয়া দাওয়া হবে। তো রিং করে পিসগুলো বার করে নিচ্ছে। দেখুন কি সুন্দর সুন্দর করে কাটছে। বাড়িতেও কাটা যায়, বাড়িতেও অনেক সময় আমরা কাটি, কিন্তু দোকানের কাটাটা যেন একটা সেকেন্ডের মধ্যে হয়ে যায়। ওদের তো ওয়েল প্র্যাকটিস। তো দেখুন সুন্দর চাকা 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 রিং পিস বার করে নিচ্ছে। তারপর নিয়ে নেবো অল্প একটু, ওই দেখছেন গামলিটার মধ্যে মৌরলা মাছ রাখা আছে, ওই মৌরলা মাছটাও নিয়ে নেবো। সারা সপ্তাহের বাজার তো, তাই মৌরলা মাছটাও নিয়ে নেবো। নিয়ে উঠে পড়লাম টোটোতে। এবার বাড়ির পথে রওনা। চলো বন্ধুরা, বাড়ি চলে গেলাম। আমরা তো বললাম আমার এখন কুদঘাট বাজার যাই না, আমি একটু দূরের দিকে যাই। আমি যাই এখন আপনার বাজার করতে। বাজার করতে যাই আমরা মাছটাদের স্টেশন, ওইদিকে চলে এলাম। বাড়িতে একে একে মাছগুলো ধুয়ে নিলাম। যে মাছগুলো হবে আলাদা করে সাইড করে নিলাম, আর যেগুলো তুলে রাখবো সেগুলোকে আলাদা কন্টেনারে রেখে মাছের তেল, মৌরলা মাছ, ইলিশ মাছ কয়েক পিস সমস্ত কিছু কন্টেনারে করে ফ্রিজে তুলে দিলাম। আর বানানো হয়েছিল ফুলকপি আলু পোস্ত। মা ফুলকপি আলু পোস্তটা বানিয়েছিল। তারপর একটু হালকা মাছ ভাজা দিয়ে একটু হালকা করে রিফ্রেশমেন্ট করলাম। বুঝলে বন্ধুরা, এইভাবে কাটালাম। তারপর বন্ধুরা দুপুর থেকে রাত হলো, সন্ধ্যা হলো, পাপা চলে এলো। আগের দিন ভেটকি মাছ কিনে মা পরিষ্কার করে ভিনেগারে ভিজিয়ে রেখেছিল। তো পাপা আসার পরে দেখুন সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে কলা পাতা কেটে নিয়েছে। নিয়ে সুন্দর করে ধুয়ে একটা একটা করে বানিয়ে বেঁধে ফেলছে। ভেটকি মাছের পাতুরি রেডি। তার মধ্যে কটা ইলিশ, যে ইলিশ খাবে ইলিশ, যে ভেটকি খাবে ভেটকি। তো এইভাবে পাপা বানিয়ে ফেললে। এইদিকে রাতে গরম ভাত হচ্ছে, এইরকম পাতুরি ভাজা হচ্ছে। এটা হলো শনিবার রাতের প্ল্যানিং, ঈদের দিন। আমি সকাল থেকেই করেছিলাম। আচ্ছা, এইরকম পাতুরি ভাজা হচ্ছে। এবার আমি চলে গেলাম ওই ঘরে। এত সুন্দর চাঁদটা উঠেছিল, কি দারুণ দেখতে লাগছিল। ব্যালকনিতে চলে গেলাম। এটা কিন্তু আমার ছাদ নয়, ব্যালকনি থেকে একটু চাঁদের ফটোটা তুলে নিলাম, দেখলাম কেমন লাগে দেখতে। তো দেখুন বন্ধুরা, এইটা আমার বাড়ির গলি, খুব নিরিবিলি পরিবেশ। সকালবেলা এত সুন্দর পাখিটাকে ঘুম ভাঙে, চিন্তা করতে পারবেন না। এত সুন্দর এত সুন্দর এত সুন্দর। এটা আমার বাড়ির রাস্তা। আচ্ছা বন্ধুরা, এইটা একটা আমার রুম। আপনাদের সাথে আমার রুমটা কোনোদিনও ফুললি শেয়ার করা হয়নি, তো আজও করছি না। যতটুকু আমি বেরানোর পথে করছি, তো ততটা দেখেছি। এইটা দেখুন, এই দেখুন আমার দুটো সুইটু। তারপরে দেখুন আমাদের সব থেকে বড় সুইটু, ये है लकी, ये है टैंगो, उस घर में है मंगो। मेरा ये सब लेकर काम। এই যে শনিবার রাত সবাই চলে এসছে, পৌষ এমু। আমরা